নমস্কার। ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশনের দ্বিতীয় পর্বে আপনাদের সবাইকে স্বাগত। স্বাগত। গত পর্বে আমরা 1 থেকে 50 পর্যন্ত আলোচনা করেছিলাম। আজ এগোব 51 থেকে একেবারে 100 পর্যন্ত। হ্যাঁ, আর পরীক্ষার্থীদের বলবো আপনারা কিন্তু মনোযোগ দিয়ে শুনবেন, দরকার হলে নোটও করে নিতে পারেন। একদম, কারণ এই শব্দগুলো এসএসসি, ডব্লিউবিপি, কেপি, ডব্লিউবিসিএস এর মতো প্রায় সব পরীক্ষার জন্যই খুব গুরুত্বপূর্ণ। ঠিক। তাহলে আর দেরি না করে শুরু করা যাক। চলুন। তাহলে আমাদের তালিকার 51 নম্বর শব্দটা হলো ইম্পোস্টার। IMPOSTER। ইম্পোস্টার মানে এমন একজন ব্যক্তি যে অন্য কাউকে ঠকানোর জন্য ছদ্মবেশ নেয়। ওহ আচ্ছা, মানে ভণ্ড বা ছদ্মবেশী, তাই তো? একদম, যে নিজেকে অন্য কেউ বলে পরিচয় দেয়। বেশ। 52 নম্বর হলো ইনসলভেন্ট। ইনসলভেন্ট মানে যে ব্যক্তি তার নিজের ঋণ শোধ করতে পারে না বা অক্ষম। মানে সোজা কথায় দেউলিয়া। হ্যাঁ, দেউলিয়া। আচ্ছা। 53 নম্বর আইটিনারি। আইটিনারি এটা হলো কোনো যাত্রার পরিকল্পনা, মানে কোথায় যাওয়া হবে, কোন পথে যাওয়া হবে তার একটা লিস্ট। ভ্রমণসূচি যাকে বলে। হ্যাঁ, ভ্রমণসূচি। 54 নম্বর মোনার্কি। মোনার্কি মানে রাজতন্ত্র, যেখানে রাজা বা রানী দেশ চালান। একদম, সেই সরকার ব্যবস্থাটাই হলো মোনার্কি। এরপর 55 ওবিচুয়ারি। অবিচুয়ারি হলো শোক সংবাদ। মানে কোনো ব্যক্তি মারা যাওয়ার পর খবরের কাগজে যেটা বেরোয়। হ্যাঁ, ঠিক তাই। তার জীবন আর কাজ নিয়ে যে লেখাটা বেরোয় সেটাই অবিচুয়ারি বা চরমপত্র। আচ্ছা। 56 নম্বর হলো অর্নিথোলজি। অর্নিথোলজি এটা হলো পাখি নিয়ে বৈজ্ঞানিক গবেষণা, মানে পক্ষী বিজ্ঞান। ইন্টারেস্টিং। 57 নম্বর প্লুটোক্রেসি। প্লুটোক্রেসি এটা এমন একটা সরকার যা দেশের সবচেয়ে ধনী ব্যক্তিরা চালায়। ও ধনীদের শাসন, মানে ধনতন্ত্র। হ্যাঁ। 58 পলিগ্লট। পলিগ্লট মানে যে ব্যক্তি অনেকগুলো ভাষা জানে বা বলতে পারে, লিখতেও পারে। একদম, বহুভাষী। 59 নম্বরটা বেশ মজার, সিনিকোয়ার। হ্যাঁ, সিনিকিওর মানে এমন একটা চাকরি বা পদ যেখানে বেতন তো আছে কিন্তু তেমন কোনো কাজ নেই। বাহ, কর্মভারহীন পদ। ঠিক। আর 60 নম্বর হলো অ্যামনেস্টি। অ্যামনেস্টি মানে রাজক্ষমা, যখন সরকার কোনো অপরাধীদের, বিশেষ করে রাষ্ট্রদ্রোহীদের ক্ষমা করে দেয়। আচ্ছা, বুঝেছি। তাহলে প্রথম 10টা শব্দ হয়ে গেল। একবার চট করে রিভিশন হয়ে যাক। নিশ্চয়ই। আমি ইংরেজি শব্দগুলো বলছি, আপনি শুধু বাংলা অর্থটা বলে দিন। ঠিক আছে। ইম্পোস্টার, ভণ্ড, ইনসলভেন্ট, দেউলিয়া, ইটিনারি, ভ্রমণসূচি, মোনার্কি, রাজতন্ত্র, ওবিচুয়ারি, শোক সংবাদ, অর্নিথোলজি, পক্ষী বিজ্ঞান, প্লুটোক্রেসি, ধনতন্ত্র, পলিগ্লট, বহুভাষী, সিনেকিওর, কর্মভারহীন পদ, অ্যামনেস্টি। রাজক্ষমা। দারুণ। এবার আমরা পরের ভাগে যাই। 61 নম্বর শব্দ অ্যাকোয়াটিক। অ্যাকুয়াটিক মানে যা জলে থাকে বা জন্মায়। জলজ। হ্যাঁ, জলজ প্রাণী বা জলজ উদ্ভিদ। 62 আর্কিওলজি। আর্কিওলজি হল প্রত্নতত্ত্ব, মানে পুরনো দিনের জিনিসপত্র, ধরুন ধ্বংসাবশেষ, এই সব নিয়ে গবেষণা। বেশ। 63 নম্বর বায়োগ্রাফি। বায়োগ্রাফি মানে জীবনী। কিন্তু এটা তো অন্য কেউ লেখে, তাই না? হ্যাঁ, অন্য কোনো ব্যক্তি যখন কারোর জীবন কাহিনী লেখে সেটাই বায়োগ্রাফি। আর নিজে লিখলে সেটা অটোবায়োগ্রাফি। একদম। 64 সিনিক। সিনিক মানে এমন একজন ব্যক্তি যে মানে খুব সন্দিহান, সে মনে করে সবাই নিজের স্বার্থের জন্যই কাজ করে। ও দোষদর্শী ব্যক্তি। ঠিক। 65 নম্বর এমিগ্রেন্ট। এমিগ্রেন্ট হল যে নিজের দেশ ছেড়ে অন্য কোনো দেশই বাস করার জন্য চলে যায়। দেশত্যাগী। হ্যাঁ। 66 এক্সটেম্পোর। এক্সটেম্পোর মানে কোনো প্রস্তুতি ছাড়া কিছু বলা বা করা। যেমন তাৎক্ষণিক বক্তৃতা। একদম। 67 ফ্যানাটিক। ফ্যানাটিক মানে যে নিজের বিশ্বাসের প্রতি মানে অতিরিক্ত উৎসাহী। ধর্মান্ধ বা উগ্রও বলা যেতে পারে। হ্যাঁ, বলা যেতে পারে। 68 নম্বর হারমেট। হারমিট মানে সন্ন্যাসী বা নির্জনবাসী। যিনি একা একা থাকেন। হ্যাঁ, যিনি ধর্মীয় কারণে সমাজ থেকে দূরে খুব সাধারণ জীবন কাটান। 69 ক্লেপ্টোম্যানিয়া। এটা একটা মানসিক রোগ। চুরির রোগ। হ্যাঁ, চুরি করার একটা অদম্য ইচ্ছা, একে চুরির বাতিকও বলা হয়। আর 70 নম্বর নোটোরিয়াস। নোটোরিয়াস মানে কুখ্যাত, যে কোনো খারাপ কাজের জন্য পরিচিত। ফেমাসের ঠিক উল্টোটা। একদম। বেশ, তাহলে 61 থেকে 70 পর্যন্ত একবার রিভিশন করে নিই। চলো। অ্যাকোয়াটিক, জলজ,
আর্কিওলজি, প্রত্নতত্ত্ব, বায়োগ্রাফি, জীবনী, সিনিক, দোষদর্শী ব্যক্তি, ইমিগ্রেন্ট, দেশত্যাগী, এক্সটেম্পর, তাৎক্ষণিক বক্তৃতা, ফ্যানাটিক, ধর্মান্ধ, হার্মিট, সন্ন্যাসী, ক্লেপ্টোম্যানিয়া, চুরির বাতিক, নোটোরিয়াস। কুখ্যাত। খুব ভালো। এবার ৭১ নম্বর, নুমিসম্যাটিস্ট। নুমিসম্যাটিস্ট মানে যিনি মুদ্রা বা মেডেল সংগ্রহ করেন বা সেগুলো নিয়ে পড়াশোনাও করেন। হ্যাঁ, মুদ্রা বিশেষজ্ঞ। ৭২ নম্বর, ওড, ODE, ওড হল এক ধরনের কবিতা। গাথা কবিতা। হ্যাঁ, কোনো ব্যক্তি বা বস্তুকে উদ্দেশ্য করে লেখা কবিতা। ৭৩, প্যাডেন্ট। পেডেন্ট হল এমন একজন ব্যক্তি যে তার পুঁথিগত বিদ্যা খুব জাহির করে। ও আচ্ছা, পাণ্ডিত্য জাহিনকারী। ঠিক। ৭৪ নম্বর, ফিলোলজি, ফিলোলজি হল ভাষাতত্ত্ব। মানে ভাষার বিকাশ নিয়ে যে বিজ্ঞান। একদম, ভাষার বিকাশ নিয়ে বৈজ্ঞানিক অধ্যয়ন। ৭৫ নম্বর শব্দটা খুব পরিচিত, রেড টেপিজম, হ্যাঁ, রেড টেপিজম মানে হল আমলাতান্ত্রিক দীর্ঘসূত্রিতা বা লাল ফিতার ফাঁস। ঠিক, সরকারি কাজে যখন অতিরিক্ত নিয়ম কানুনের জন্য দেরি হয়। আচ্ছা। ৭৬, রেটিসেন্ট, রেটিসেন্ট মানে স্বল্পভাষী। যে খুব কম কথা বলে। হ্যাঁ, যে কম কথা বলে আর নিজের বিষয়ে কিছু বলতে চায় না। ৭৭ নম্বর, স্যাক্রিলিজ। স্যাক্রিলেজ মানে কোনো পবিত্র জিনিস বা জায়গার অবমাননা করা। বুঝেছি। ৭৮, সনেট, সনেট হল ১৪ লাইনের কবিতা। চতুর্দশপদী কবিতা। হ্যাঁ, যার একটা নির্দিষ্ট ছন্দ থাকে। ৭৯, থিওক্রাসি, থিওক্রেসি হল ধর্মতন্ত্র। যেখানে ধর্মগুরুরা দেশ চালান। একদম। আর ৮০ নম্বর হল জেনোফোবিয়া, জেনোফোবিয়া মানে অন্য দেশের মানুষের প্রতি ভয় বা বিদ্বেষ। বিদেশিদের প্রতি ঘৃণা। ঠিক। দারুণ। তাহলে এই ১০টারও একটা দ্রুত রিভিশন হয়ে যাক। অবশ্যই। নিউমিসম্যাটিস্ট, মুদ্রা বিশেষজ্ঞ, ওড, গাথা কবিতা, প্যাডেন্ট, পাণ্ডিত্য জাহিরকারী, ফিলোলজি, ভাষাতত্ত্ব, রেড টেপিজম, আমলাতান্ত্রিক দীর্ঘসূত্রিতা, রেটিসেন্ট, স্বল্পভাষী, স্যাক্রিলেজ, পবিত্র জিনিসের অবমাননা, সনেট, চতুর্দশপদী কবিতা, থিওক্রেসি, ধর্মতন্ত্র, জেনোফোবিয়া। বিদেশিদের প্রতি বিদ্বেষ। খুব ভালো, আমরা অনেকটা এগিয়ে গেছি। এবার ৮১ নম্বর, অ্যাবলিশ, অ্যাবলিশ মানে কোনো প্রথা বা আইন আনুষ্ঠানিকভাবে বাতিল করে দেওয়া। বিলোপ করা। হ্যাঁ, বিলোপ করা। ৮২, অ্যাকমপ্লিস। অ্যাকমপ্লেস অ্যাকমপ্লিস মানে দুষ্কর্মের সহযোগী। যে অপরাধ করতে সাহায্য করে। হ্যাঁ। ৮৩ নম্বর, এজেন্ডা। এজেন্ডা মানে আলোচ্য সূচি। কোনো মিটিংয়ে যে বিষয়গুলো নিয়ে আলোচনা হবে তার তালিকা। আচ্ছা। ৮৪, এপিয়ারি। অ্যাপিয়ারি হল যেখানে মৌমাছি রাখা হয়, মৌমাছি পালনের স্থান। আর ৮৫, অ্যাকুয়ারিয়াম। অ্যাকোয়ারিয়াম তো আমরা সবাই জানি, যেখানে মাছ আর জলজ উদ্ভিদ রাখা হয়, সেই কাচের পাত্রটা। ৮৬, এইথিজম। এথিজম মানে নাস্তিকতা। ঈশ্বরের অস্তিত্বে অবিশ্বাস। ঠিক। ৮৭ নম্বর, অটোক্রেসি। অটোক্রেসি মানে স্বৈরতন্ত্র, যেখানে একজনের হাতেই সব ক্ষমতা থাকে। আচ্ছা। ৮৮ নম্বর, এভিয়ারি। এপিয়ারির মতোই শুনতে। হ্যাঁ, গুলিয়ে যায় অনেক সময়। অ্যাভিয়ারি হল যেখানে পাখি রাখা হয়। ও, পাখিশালা। হ্যাঁ, অ্যাপিয়ারি মৌমাছির জন্য আর অ্যাভিয়ারি পাখির জন্য। ৮৯ নম্বর, ব্যালাড। ব্যালেডও এক ধরনের কবিতা বা গান। যেটা গল্প বলে। একদম, গল্প বলে এমন গাথা কবিতা। আর ৯০, বিবলিওগ্রাফি। বিবলিওগ্রাফি মানে গ্রন্থপুঞ্জি, কোনো একটা বিষয়ের উপর লেখা বই বা প্রবন্ধের তালিকা। যা সাধারণত কোনো বইয়ের শেষে দেওয়া থাকে। ঠিক। বেশ, তাহলে ৮১ থেকে ৯০ রিভিশন করা যাক। চলো। অ্যাবলিশ, বিলোপ করা, অ্যাকমপ্লিস, দুষ্কর্মের সহযোগী, এজেন্ডা, আলোচ্য সূচি, এপিয়ারি, মৌমাছি পালনের স্থান, অ্যাকোয়ারিয়াম, মাছ রাখার পাত্র, এথিইজম, নাস্তিকতা, অটোক্রেসি, স্বৈরতন্ত্র, এভিয়ারি, পাখিশালা, ব্যালাড, গাথা কবিতা, বিবলিওগ্রাফি। গ্রন্থপঞ্জি। চমৎকার। এবার আমরা একদম শেষ পর্বে চলে এসেছি। ৯১ নম্বর, বিগেট। বিগেট মানে গোঁড়া ব্যক্তি, যার নিজের বিশ্বাস নিয়ে খুব বাড়াবাড়ি রকমের ধারণা আছে। হ্যাঁ, যার ধর্ম বা রাজনীতি নিয়ে তীব্র কিন্তু অযৌক্তিক বিশ্বাস থাকে। ৯২, বোহিমিয়ান। বোহিমিয়ান মানে বাধা ধরা নিয়মহীন জীবনযাপনকারী, যারা সমাজের নিয়মকানুন মানে না। হ্যাঁ, বিশেষ করে শিল্পের সঙ্গে যুক্ত মানুষেরা। চফর হল বেতনভোগী গাড়ি চালক, মানে পেশাদার ড্রাইভার। হ্যাঁ। ৯৫, কসমোপলিটন।
কসমোপলিটন মানে বিশ্বজনীন। যে নিজেকে কোনো এক দেশের নাগরিক মনে করে না। ঠিক, যে সারা বিশ্বকেই নিজের ঘর মনে করে। 96 নম্বর ডেমোক্রেসি। ডেমোক্রেসি মানে গণতন্ত্র, যে শাসন ব্যবস্থায় জনগণ ভোট দিয়ে তাদের প্রতিনিধি নির্বাচন করে। জনগণের শাসন। হ্যাঁ। 97 ডিকটেটরশিপ। ডিকটেটরশিপ হল একনায়কতন্ত্র, যেখানে একজন শাসকের হাতেই সব ক্ষমতা। হ্যাঁ, দেশের সম্পূর্ণ ক্ষমতা। 98 নম্বর এক্সেন্ট্রিক। এক্সেন্ট্রিক মানে খামখেয়ালি ব্যক্তি। মানে যাকে অন্যরা একটু অদ্ভুত বা অস্বাভাবিক মনে করে। ঠিক। 99 এন্টোমোলজি। এন্টোমোলজি হল কীটতত্ত্ব। পোকামাকড় নিয়ে বৈজ্ঞানিক গবেষণা। হ্যাঁ। আর আজ আমাদের শেষ শব্দ 100 নম্বর এপিকিওর। এপিকিওর মানে ভোজন বিলাসী। যে ভালো খাবার আর পানীয় উপভোগ করতে ভালোবাসে। একদম, যার ভালো খাবারের বিষয়ে জ্ঞানও আছে। বাহ, খুব সুন্দর একটা শব্দ দিয়ে শেষ হলো। তাহলে আমাদের 100টা শব্দই আলোচনা করা হয়ে গেল। হ্যাঁ। শেষ 10টার রিভিশনটা সেরে ফেলি। অবশ্যই। বিগট, গোড়া ব্যক্তি। বহিমিয়ান, বাধা ধরার নিয়মবিহীন। ব্রিটল, ভঙ্গুর। শোফার, বেতনভোগী চালক। কসমোপলিটন, বিশ্বজনীন। ডেমোক্রেসি, গণতন্ত্র। ডিকটেটরশিপ, একনায়কতন্ত্র। এক্সেন্ট্রিক, খামখেয়ালি। এন্টোমোলজি, কীটতত্ত্ব। এপিকিওর। ভোজন বিলাসী। দারুণ। আজকের মতো আমাদের আলোচনা এখানেই শেষ। আশা করি এই শব্দগুলো পরীক্ষার্থীদের প্রস্তুতিতে অনেক সাহায্য করবে। অবশ্যই। আর মনে রাখতে হবে, নিয়মিত অনুশীলনী কিন্তু সাফল্যের চাবিকাঠি। হাল ছেড়ে দিলে চলবে না। একদম। প্রতিদিন অল্প অল্প করে শিখতে থাকতে হবে। ঠিক। আবার দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে। সবাই ভালো থাকবেন।